উলামা মিডিয়া সেন্টার, সত্যের পথে অবিরাম পথ চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি এমন রব, তার নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিব। যেই ব্যক্তি আমার নিয়ামত উপভোগ করার পরে শুকরিয়া আদায় করবে না, আমি তাকে পাকড়াও করে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাব। নিয়ামতের মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য তার নিজের জন্যই করে। অর্থাৎ যে নিয়ামত ভোগ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কল্যাণ এবং বরকতের দরজা খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত ভোগ করার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তবে তোমরা মনে করো না যে তোমাদের প্রশংসার আল্লাহ তাআলা মুখাপেক্ষী। না না, ঠিক কি না? আল্লাহ মানুষের প্রশংসার মুখাপেক্ষী? মানুষ প্রশংসা না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে? সুতরাং আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার অধিকারী। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত, যেই দৌলত দান করেছেন, এই নিয়ামত আমরা ভোগ করে করে এক মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওই লুকমান হাকিম যেই উপদেশগুলো দেওয়ার কারণে শ্রেষ্ঠ হয়েছিল, সেই উপদেশ বাণীগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে জানিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষেরা যদি তার সন্তানদেরকে ওই উপদেশগুলো দিতে পারত, আল্লাহ তাআলা লুকমান হাকিমের মতন শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করে দিত। সুবহানাল্লাহ। আজকের আলোচনার মধ্য থেকে জানবো, লুকমান হাকিম যেই উপদেশগুলো সন্তানদেরকে দিয়েছিল, ওই উপদেশগুলো আসলে আমরা সন্তানদেরকে দিতে পেরেছে কি না। বুঝতে পারছেন? এক একটা করে জানবো। ভাই মেহেরবানি করে সাউন্ড কমাবেন না, মানে একই ধাজে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইদ ক্বালা লুকমানু, আর স্মরণ করো লুকমানের কথা, লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, যখন তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন, তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন, আর তিনি উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কি বলেছেন? আল্লাহর সাথে শিরিক করো না। আচ্ছা বলেন, আমরা এই উপদেশ আমাদের সন্তানদেরকে দিয়েছি কখনো? বলেন। আস্তে আস্তে আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা একটু সাড়া দিলে আলোচনার ভিতরে ঢুকতে একটু মজা হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দিয়েছি, হে আমার ছেলে, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না? দিয়েছি আমরা? এক নম্বরে আমরা ধরা। তাহলে আলোচনায় ঢুকলাম এবার। আমার ভাইরা, লোকমান হাকিম তিনি সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি চান, যদি কারো প্রতি দয়ালু হন, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, তবে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ
ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফস وقتل النفس واليمين الغموس أو كما قال النبي عليه الصلاة والسلام বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনার মধ্যে বড় বড় অন্যতম যেই গুনাহগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুনাহ হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে, দিদার লাভ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী বানায় দিবেন। আর যদি কোনো ব্যক্তি শিরিক করারত তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। কত কঠিন! তো এই হাদিসের মধ্যে বিশ্ব নবী বলছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। তাহলে আল্লাহর সাথে শিরিক করার মানে হলো আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর আইন ব্যতীত অন্য কারো আইন দিয়ে নিজের জীবন পরিচালনা করা। ঠিক কিনা বলেন? কার আইন চলবে? আল্লাহর আইন। অর্থাৎ জীবন মরণ সুখে দুঃখে সর্ব অবস্থায় কার আইন চলবে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, কর্ম জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় কার আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকার আইন চলবে কার? আল্লাহ। কার আইন চলবে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর আইন দিয়ে যদি সমাজকে গড়তে হয়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্রকে গড়তে হয়, আল্লাহর আইন দিয়ে যদি পরিবার গড়তে হয়, নিজের জীবন গড়তে হয়, তাহলে কি লাগবে? আল কোরআন। কি লাগবে? এই আল কোরআনের তাফসির মসজিদে হয়, আল কোরআনের তাফসির, আল কোরআনের আলোচনা শিক্ষা এই মাদ্রাসায় হয়। ঠিক কিনা বলেন? এই আল কোরআন থেকে দূরে থাকা যাবে না। দুঃখজনক একটা বিষয় হলো এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাটা ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে খুব দূরে সরে যাওয়ার একটা, খুব দূরে সরিয়ে নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। ঠিক কিনা বলেন? কোরআন থেকে যেন দূরে সরে যায় মানুষ, ইসলাম থেকে যেন খারিজ হয়ে যায়, আলাদা হয়ে যায়, যেন খুব একটা কৌশল চলতেছে যে ইসলাম থেকে যেন মানুষকে দূরে সরিয়ে রাখা হয়। অর্থাৎ মাদ্রাসা এবং স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক যে সিলেবাসগুলো ছিল, অধিকাংশ সিলেবাসগুলো বাদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে যদি মানুষ দূরে সরে যায়, তাহলে তাদের কি পরিণতি হবে? কি পরিণতি হবে? খুব কঠিন পরিণতি হবে না? আহা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।